আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। সারা বছর যে ধরনের সবজিগুলো পাওয়া যায় ঠিক সেই ধরনের 5টি সবজি দিয়ে আজ আমি হেলদি উপায়ে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপিটি শেয়ার করছি। প্রিয় বন্ধুরা, চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁপে থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন আমি 2 ভাগ করে ফালি করে কেটে নিচ্ছি পাতলা করে। দেখতে পাচ্ছেন, এখন আমি একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিলাম। একটি মাঝারি সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে মাঝখান থেকে ভাগ করে 2 ফালি করে তারপর আমি পাতলা পাতলা করে কেটে নিব, একটু লম্বা লম্বা করে। গাজরগুলো কাটা ডান। একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটি মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম নিচ্ছি। দেখতে পাচ্ছেন, বিচির অংশটা ছাড়িয়ে এবং সাদা অংশটা ছাড়িয়ে কিউব সাইজ করে কেটে নিব। আর কেমন কাটছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিলাম। একটি বড় সাইজের হলুদ ক্যাপসিকাম থেকে অর্ধেকটা নিয়ে কিউব সাইজ করে কেটে নিচ্ছি এবং বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। একটি বড় সাইজের লাল ক্যাপসিকাম থেকে অর্ধেকটা নিলাম, বিচির অংশটা ফেলে দিয়ে কিউব সাইজ করে কেটে নিব। ক্যাপসিকাম কিন্তু সারা বছর পাওয়া যায়, গাজরও সারা বছর পাওয়া যায়, আবার পেঁপেও সারা বছর পাওয়া যায়। এখানে 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 ভাগ করে পেঁয়াজের পাপড়িগুলা খুলে নিচ্ছি আমি। ভিতরের সাদা অংশটি নিলাম না। একটি বোলে উঠে এক সাইডে রেখে দিলাম। 6টি রসুনের কোষ নিয়েছি এবং রসুনের কোষগুলোকে আমি থেতো করে নিচ্ছি এবং একেবারে মিহি কুচি করে নিব। প্রিয় বন্ধুরা, দেখুন মিহি কুচি করে নিয়েছি। 1 ইঞ্চি সাইজের এক টুকরো আদা নিয়েছি। প্রথমে পাতলা করে কেটে মিহি কুচি করে নিব আদাটিকেও। একটি বোলে উঠে এক সাইডে রেখে দিলাম। 8টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো 4টি সবুজ 4টি লাল মাঝখান থেকে ফালি করে নিয়ে একটি বোলে উঠে এক সাইডে রেখে দিচ্ছি। একটি চিকেনের ব্রেস্ট পিসের অর্ধেকটা নিয়েছি দেশি চিকেন, তো পাতলা করে লম্বা লম্বি করে কেটে নিলাম। একটি বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ এবং আদা রসুন কষি অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচ একেবারে হাই ফ্লেমে আছে। এরপর আমরা চিকেনগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। তার আগে আমি কাঁচামরিচ এবং 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে 3 মিনিট ভেজে নিব। এরপর আমি গাজর দিয়ে দিলাম এবং পেঁপে দিয়ে দিলাম। গাজর এবং পেঁপে সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেজন্য আগে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই 5 মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি আমি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ডেকে পেঁপে এবং গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পেঁপে এবং গাজর 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজের পাপড়ি 3 ধরনের ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একেবারে হাই ফ্লেমে কুক করব যাতে সবজিগুলা গলে না যায়। চাইনিজ সবজি রান্নার একটা ট্রিক্স আছে, হাই ফ্লেমে রান্না করলে সবজি গলবে না। চাইনিজ সবজিতে সবজিগুলা কুক হবে, সিদ্ধ হবে, বাট গলবে না। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর 2টি ডিমকে আমি একটি বলে নিয়েছি এবং ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম। ডিম অ্যাড করার সময় চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং লবণটা চেখে দেখব। আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। ডিমটা কর্নফ্লাওয়ার এবং সয়া সসের কাজ দিবে। এখানে আনহেলদি কোনো কিছু ব্যবহার করা হয়নি। দেখুন গাজর সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেও সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আস্ত রয়েছে। তো চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করে আমাদের একেবারেই ডান। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি পরিবেশনে চলে আসলাম। এটা পোলাও, রুটি, পরোটা সাথে খেতে পারেন কিংবা ফ্রাইড চিকেনের সাথে খেতে পারেন।
তো প্রিয় বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। দেখুন জলের কনসিস্টেন্সি হবে ঠিক এরকম, একটু পাতলা একটু গাঢ়। আর খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।